স্বাগতম স্বপ্নের দিগন্তের ১৩৫তম পর্বে। গেল ১৮ রমজান স্বপ্নের দিগন্তের পক্ষ থেকে আমরা আরেকটি ছোট মানবিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। তমালতলা বাজার থেকে বসন্তপুর পর্যন্ত রাস্তায় যেসব ভ্যান চালক, অটো চালক এবং পথচারী ভাইরা রোজা রেখেছেন, কঠোর পরিশ্রম করেছেন, তাদের মাঝে আমরা সামান্য ইফতার বিতরণ করেছি। এই উদ্যোগটি নিয়েছিলাম আমরা গ্রামের কিছু তরুণ যুবক মিলে। আমাদের ইচ্ছা ছিল ইফতারের সময় যারা রাস্তায় থাকে, যারা পরিবার থেকে দূরে থেকে সারাদিন পরিশ্রম করে, তাদের মুখে যেন অন্তত ইফতারের সময় একটু হাসি ফোটে। গ্রামের মানুষের মাঝে এমন ইফতার বিতরণ আসলে শুধু খাবার দেওয়া না, এটা ভালোবাসা ভাগ করে নেওয়া। একজন রোজাদার মানুষ যখন সারাদিন কষ্ট করে আর ইফতারের সময় কেউ তাকে এক গ্লাস পানি, একটু খেজুর আর সামান্য ইফতার দেয়, তখন সেই মুহূর্তটা তার কাছে অনেক বড় আনন্দের হয়ে থাকে। আমরা বিশ্বাস করি সমাজের সবাই যদি নিজের জায়গা থেকে সামান্য চেষ্টা করি, তাহলে অনেক অসহায় ও পরিশ্রমী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। বড় কিছু না, ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তন আনতে পারে। আজ আমরা যা করেছি তা খুব বড় কিছু না, কিন্তু এই ছোট্ট প্রচেষ্টার মধ্যে আমরা খুঁজে পাই মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং একে অপরের পাশে দাঁড়ানোর শক্তি। আমাদের উদ্দেশ্য শুধু ভিডিও করা না, বরং মানুষের মাঝে মানসিকতা ছড়িয়ে দেওয়া, যেন এই ভিডিও দেখে অন্যরা অনুপ্রাণিত হয় এবং নিজের জায়গা থেকেও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আজকের এই ইফতারের সম্পূর্ণ ব্যবস্থা করেছেন একজন প্রবাসী। আমরা শুধু একটি মাধ্যম। আল্লাহ যেন তার রিজিকের মধ্যে বরকত দেন এবং এই দানকে কবুল করে নেন। সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের এই মানবিক কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও মানুষ এই উদ্যোগ সম্পর্কে জানতে পারে এবং ভালো কাজ করার অনুপ্রেরণা পায়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন।